অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল দিল্লি যাচ্ছেন সকালে, মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা দিল্লি যাচ্ছেন বিকেল। এই যে দুজন আলাদা আলাদা একই দিকে দিল্লি যাচ্ছেন, দেখুন ওনারা কিভাবে দিল্লি যাবেন সেটা ওনাদের বিষয়, কিন্তু এবার আমরা দুজনকে একসাথে রাজ্যের বাইরে পাঠাবো, মানে রিটায়ারমেন্ট। বলুন এসআইআর এর দরুন এবার ভোটে বাড়তি কোনো সুবিধা বিজেপি কি পেতে পারে বলে এরকম কোনো আলোচনা হয়েছে? এসআইআর হচ্ছে নির্বাচন কমিশনের বিষয়। এসআইআর এর প্রভাব সব রাজনৈতিক দলের জন্য সমান, সবার জন্য সমান। আমরা যে সিটে জিতেছি সেখান থেকে ভোট বাদ গেছে, তৃণমূল যেখান থেকে জিতেছে সেখান থেকেও ভোট বাদ গেছে। এতে কারো একজনের অ্যাডভান্টেজ এবং কারো একজনের অ্যাডভান্টেজ এটা কোনো আলোচনা হবে ছিল না। না, এটা কোনো আলোচনা। হচ্ছে অভয়ার মায়ের সঙ্গে বা বাবার সাথে আপনি একাধিকবার দেখা করেছেন। আজকে তারা একটা বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপির বিরুদ্ধে তথা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। তাদের বক্তব্য, শুভেন্দু অধিকারী আমাদের প্রার্থী হতে বলেছেন, আমরা আগ্রহী হইনি, তাতে বিজেপি আমাদের প্রতি আগ্রহ হারিয়েছে, আমাদের থেকে দূরত্ব তৈরি করেছে। এবং বিজেপির আরেক নেতা আমাদের ডেকে পাঠিয়েছিলেন, পার্টি অফিসে দীর্ঘক্ষণ বসিয়ে রেখে হয়রান করেছেন আমাদের। এখন বিজেপির থেকে আমাদের অনেকটা দূরত্ব তৈরি হয়ে গেছে। দেখুন আমার জানা নেই কে কার সাথে কথা হয়েছে, এবং আমাদের পার্টিতে সাধারণত আপনারা জানেন প্রার্থী পদ পাওয়ার বা নেওয়ার একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুসারে প্রার্থী পদ হয়। এবার আমাদের কোনো নেতা হয়তো গল্পে গল্পে বা তার সাথে কথার ছলে বলেছেন কিনা আমার জানা নেই। আর দ্বিতীয়ত কে ডেকেছিল, কাকে ডেকেছিল, আমি তো ওনার বাড়িতে গিয়ে দুবার দেখা করেছিলাম, ভালোই কথাবার্তা হয়েছে। দেখুন তদন্তের মতোই চলবে, তথ্য প্রমাণের ভিত্তি করে তদন্ত হয়। সেই তদন্তে যদি কেউ মানে সন্তুষ্ট না হয় আমাদের কি করার আছে? আমরা তো তথ্য প্রমাণকে ভায়োলেট করে তদন্ত ফলাফল আনতে পারি না। সমস্ত চার্জশিট থেকে শুরু করে আস্তে আস্তে ধীরে ধীরে তো সবই হচ্ছে। এবার তদন্ত তথ্য প্রমাণ যা আছে তার উপর নির্ভর করে হয়। আমরা তো সবাই জানি যে সিবিআই কেস নেবার আগে যথেষ্ট সময় কলকাতা পুলিশের হাতে ছিল, যে কলকাতা পুলিশ তার মধ্যে যা যা চেয়েছে সবটাই করেছে। আমার যেটা মনে হয়, আমি বিশেষজ্ঞ নই, কিন্তু এর আগে আমরা দেখেছি সেই লাল ডায়েরি উধাও হয়ে গেছে, আজ অব্দি আমরা সেই লাল ডায়েরি পাইনি। লাল ডায়েরি তখন আমাদের ডিজির কাছে ছিল কিনা বর্তমান ডিজির কাছে, যাকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী এক্সটেনশনের জন্য বারবার চেষ্টা করছে, হতে পারে হয়। কিন্তু তথ্য প্রমাণের উপর ভিত্তি করে আদালত সমস্ত শাস্তি দেন বা ছাড়াও পান। থ্যাংক ইউ, ধন্যবাদ।